ওকে, সো আমরা ক্লাসে চলে আসি। লাস্ট ক্লাসটা যেটা করেছিলাম যদি বেশ কিছুদিন আগে, বাট খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, যেটা আমরা মূলত হচ্ছে টেমপ্লেট ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? যে আমাদের একটা জেনারিক ক্লাস বা টেমপ্লেট ক্লাসকে জেনারিক ক্লাসও বলা হয়ে থাকে। জেনারিক একটা ক্লাসের ডেসক্রিপশন থাকবে, যেটা কি হচ্ছে আমরা যে কোনো ধরনের ডাটা টাইপের জন্য ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যে ডাটা টাইপ দিয়ে তাকে কল দেবো সেই ডাটা টাইপের জন্য আমার মূলত ওই পার্টিকুলার ফাংশনটা বা ক্লাসটা, কারণ বোথ টেমপ্লেট ক্লাস হতে পারে, টেমপ্লেট ফাংশন হতে পারে, রাইট? সো দুইটাই একই রকম ভাবে কাজ করবে, মানে ওই নির্দিষ্ট ডাটা টাইপের জন্য। যদি শুধুমাত্র একটা ফাংশনকে যদি আমি টেমপ্লেট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি টেমপ্লেট ফাংশন হিসেবে, তাহলে যে ডাটা টাইপের জন্য ওই ফাংশনটাকে কল দেব সেই অনুযায়ী ওই ফাংশনটা কাজ করবে। একই রকম ভাবে কোন একটা ক্লাস যদি আমরা ডিফাইন করি টেমপ্লেট হিসেবে, তাহলে যেই ডাটা টাইপ দিয়ে হচ্ছে ওই ক্লাসটাকে আমি কল দিচ্ছি, ডাটা টাইপ দিয়ে কল দিচ্ছি বলতে হচ্ছে তার যে সমস্ত প্রাইভেট না সরি ডাটা মেম্বারগুলো যেগুলো আছে, ওই ডাটা মেম্বারগুলো ওই করেসপন্ডিং ডাটা টাইপ দিয়ে হচ্ছে তৈরি হবে। সো এটা আমরা দেখছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে। সো সেইটার উপর ভিত্তি করেই মূলত হচ্ছে এসটিএল বা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। সো নামটা থেকে কিন্তু এটার মূল কাজটা আসলে বেশ খানিকটুকুই বোঝা যায়। ঠিক আছে, আমরা একটা এই যে টেমপ্লেটের কথা মাত্র বললাম, টেমপ্লেট ক্লাস, টেমপ্লেট ফাংশন। সো এটা একটা লাইব্রেরি মেনটেন করতেছে সি প্লাস প্লাস এর মধ্যে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এবং এটার একটা হিউজ বেনিফিট আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর মধ্যে পাই। ঠিক আছে, বলা হচ্ছে যে এসটিএল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অ্যাডেড টু সি প্লাস প্লাস। ঠিক আছে, সো কেন এরকম একটা কথা বলা হচ্ছে? বলা হচ্ছে প্রোভাইডস জেনারেল পারপাস টেমপ্লেটাইজড ক্লাসেস এন্ড ফাংশনস। ঠিক আছে, বোথ ক্লাসও আছে, ফাংশনও আছে, that implement many popular and commonly used algorithm and data structures. সো অনেকগুলা কমনলি ইউজড ফাংশনকে সে ইমপ্লিমেন্ট করে, অনেকগুলো কমনলি ইউজড ক্লাসকে অ্যালগোরিদমকে সে ইমপ্লিমেন্ট করে, ডাটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করে, যেগুলোকে আমরা যে কোনো ভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো ইট অলসো ডিফাইন্স ভ্যারিয়াস রুটিনস দ্যাট অ্যাক্সেস দেম। So because the STL is constructed from template classes, the algorithm and data structures can be applied to nearly any data type. So যেই ডাটা টাইপ আপনি দেবেন সেই ডাটা টাইপ অনুযায়ী ওই ক্লাসগুলো কাজ করবে বা ওই ফাংশনগুলো কাজ করবে। সো এই জন্য হচ্ছে এসটিএল, এবং তার আগে হচ্ছে আমরা বেসিক্যালি টেমপ্লেট ক্লাসটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। সো টেমপ্লেট ক্লাসের উপর ভিত্তি করেই হচ্ছে বা টেমপ্লেট ক্লাস দিয়ে হচ্ছে আমি কিছু ফাংশন বা কিছু প্রোগ্রাম ক্লাস লেখার চেষ্টা করেছি, যেগুলোকে আমরা যে কোনো ডাটা টাইপের জন্য ব্যবহার করতে পারি। জাস্ট ওই পার্টিকুলার ফাংশনের নামটা দিয়ে আমি সেটাকে কল করতেছি, বা ওই পার্টিকুলার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করে, নির্দিষ্ট ডাটা টাইপ দিয়ে ওই ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করে ওই ক্লাসে পুরো যে ফাংশনালিটি আছে সেটাকে ব্যবহার করতে পারি। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ঠিক আছে, সো সেইখানে আসলে কি থাকে? তো বলা হচ্ছে at the core of standard template library are three foundational item। তিনটা আইটেম দিয়ে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটা তৈরি। একটাকে বলা হচ্ছে কন্টেইনার্স, সেকেন্ড ওয়ান ইজ অ্যালগোরিদম, থার্ড ওয়ান ইজ ইটারেটরস। ঠিক আছে, সো আমরা তিনটা আইটেমের সাপেক্ষে বা তিনটা মেজর এলিমেন্ট বা কোর এলিমেন্ট বলা হচ্ছে, এই তিনটা কোর এলিমেন্টের মাধ্যমে হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটাকে আমরা তৈরি করেছি এবং ব্যবহার করতে পারি। সো এই তিনটা আইটেম আসলে কি সেগুলোকে যদি আরেকটু ভালোভাবে যদি দেখার চেষ্টা করি, ফার্স্টে চলে আসবো হচ্ছে কন্টেইনার। আচ্ছা, আমরা কন্টেইনার বললাম, অ্যালগোরিদম বললাম, ইটারেটর বললাম। সো হোয়াট ইজ কন্টেইনার? সো বলা হচ্ছে কন্টেইনার্স আর অবজেক্টস দ্যাট হোল্ড আদার অবজেক্টস এন্ড দেয়ার আর সেভারাল ডিফারেন্ট টাইপস। সো তারা অবজেক্টের মতো কাজ করে এবং অন্য অবজেক্টকে রাখতে পারে, স্টোর করতে পারে। ঠিক আছে, এবং এই জন্য বলা হচ্ছে দে হ্যাভ দি অ্যাবিলিটি টু স্টোর অবজেক্টস অফ এনি টাইপ। আচ্ছা, মূলত তারা স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়, যে কোনো ধরনের ডাটা স্টোর করার জন্য হচ্ছে এই কন্টেনারগুলোকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, সো যে কোনো টাইপের ডাটা বলা হচ্ছে দে হ্যাভ দি অ্যাবিলিটি টু স্টোর অবজেক্টস অফ এনি টাইপ। আচ্ছা, যেহেতু ক্লাসের সাপেক্ষে এই জন্য অবজেক্ট বলা হচ্ছে। সো যে কোনো ধরনের অবজেক্ট বা সিম্পলি যে কোনো ধরনের ডাটা আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে, সো কন্টেইনার্স ফর্ম দ্য বেসিস ফর ট্রিটমেন্ট অফ ডাটা স্ট্রাকচার। সো আমরা যত ধরনের ডাটা স্ট্রাকচার, আপনারা অলরেডি ডাটা স্ট্রাকচার কোর্স কমপ্লিট করে ফেলেছেন। সো ডাটা স্ট্রাকচার কি অলরেডি জানেন।
সো যে ধরনের ডাটা স্ট্রাকচারই আমরা বলি না কেন, সেই ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা আসলে কি রাখার চেষ্টা করি? ডাটা রাখার চেষ্টা করি। সো ডাটা স্ট্রাকচার যেটাই হোক না কেন, আমার আলটিমেটলি ডাটা স্ট্রাকচারের উদ্দেশ্য হচ্ছে সেখানে ডাটা স্টোর করা। আর সেই ডাটা স্টোর করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এই কন্টেনারগুলোকে। ঠিক আছে, বলা হচ্ছে STL consists of more than 10 container classes। ঠিক আছে, 10টারও বেশি কন্টেনার ক্লাস হচ্ছে ডিফাইন করা আছে STL এর মধ্যে এই ডাটাগুলোকে স্টোর করে রাখার জন্য। বাট এদেরকে গ্রসলি 3টা মেজর ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে সিকোয়েন্স কন্টেইনার, একটা হচ্ছে অ্যাডাপ্টার কন্টেইনার, থার্ড ওয়ান ইজ অ্যাসোসিয়েটিভ কন্টেইনার। ঠিক আছে, সবাই ডাটা স্টোর করতেছে, বাট কিভাবে ডাটাটা স্টোর করতেছে সেই মেকানিজমের উপর ভিত্তি করে আসলে এই 3 রকম ভাবে হচ্ছে আমরা ডাটাগুলো কন্টেইনারগুলোকে একটা সাবডিভিশন করার চেষ্টা করতেছি বা ক্লাসিফিকেশন করার চেষ্টা করতেছি। ওকে, সো এই 3 ধরনের কন্টেইনার আসলে কারা কি ধরনের ডাটা স্টোর করে। সো ফার্স্টে যদি দেখার চেষ্টা করি সিকোয়েন্স কন্টেইনার। ওকে, সো বলা হচ্ছে সিকোয়েন্স কন্টেইনারগুলো হচ্ছে কি করে, স্টোরস ডাটা বাই পজিশন ইন লিনিয়ার অর্ডার। ওকে, মানে হচ্ছে লিনিয়ার অর্ডার বলতে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, একটা লিনিয়ার অর্ডার মেনটেন করে তারপর হচ্ছে সেখানে ডাটাগুলোকে স্টোর করে সে। আমরা যখন এক্সাম্পলগুলো দেখব সেটা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো যেটা এইখান থেকে যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে কি, যে তারা হচ্ছে লিনিয়ারলি ফার্স্ট পজিশন, তারপর সেকেন্ড পজিশন, তারপর থার্ড পজিশন, এরকম একটা লিনিয়ার একটা অর্ডার মেনটেন করে সেখানে হচ্ছে ডাটাগুলোকে স্টোর করবে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স কন্টেইনার। মানে সিকোয়েন্সিয়ালি সে এখানে ডাটাগুলোকে স্টোর করবে। দেন সেকেন্ডলি হচ্ছে অ্যাসোসিয়েট কন্টেইনার। ঠিক আছে, সো অ্যাসোসিয়েট কন্টেইনার কিভাবে কাজ করে, বলা হচ্ছে স্টোরস এলিমেন্ট বাই কি। সেখানে একটা কি থাকবে বা একটা আইডি থাকবে, সেই আইডির সাপেক্ষে হচ্ছে সে ডাটাটাকে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, সো বলা হচ্ছে এই জন্য স্টোরস এলিমেন্ট বাই কি, যে কিটা হতে পারে কোনো একজনের নাম, একজনের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, বা ফর এক্সাম্পল আমাদের জন্য ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। ঠিক আছে, এরকম কোনো একটা আইডির এগেইনস্টে হচ্ছে সে আরেকটা ইনফরমেশন স্টোর করবে। ঠিক আছে, মানে অনেকটা কি ভ্যালু, একটা পার্টিকুলার কি তার সাপেক্ষে একটা ভ্যালু, একটা পার্টিকুলার কি তার সাপেক্ষে একটা ভ্যালু, এরকম ভাবে কি ভ্যালু পেয়ার হিসেবে হচ্ছে সে এখানে ডাটাগুলাকে স্টোর করার চেষ্টা করবে। এবং এরকম জিনিস আমরা অলরেডি দেখে আসছি, কোন ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা সেটা দেখে আসছি মনে করতে পারি। আচ্ছা, আরো ভাবে বলার চেষ্টা করি, উপর যে সিকোয়েন্স কন্টেইনারটার কথা বললাম, সেই সিকোয়েন্স কন্টেইনারটা আমরা কোন ডাটা স্ট্রাকচারের মধ্যে দেখি, কেউ বলতে পারবো? ডাটা স্ট্রাকচার, কি কি ডাটা স্ট্রাকচার পড়া হয়েছে এখনো পর্যন্ত ডাটা স্ট্রাকচার কোর্সের মধ্যে? কে বলতে পারবো? রাকিব। ওকে, দেখি রাকিবের কাছ থেকে কি অ্যান্সার আসে। আমরা অলমোস্ট লাস্ট ক্লাসে আছি। তো এই কোর্সে কি শিখলাম বা এই কোর্সের সাথে রিলেভেন্ট যে কোর্সগুলো আছে সেগুলোর সাথে কতটুকু করতে পেরেছি একটু শোনার চেষ্টা করি। ডাটা স্ট্রাকচার, কি কি ডাটা স্ট্রাকচার আমরা পড়েছি? স্যার স্ট্যাক, স্ট্যাক, আর লিঙ্কড লিস্ট, লিংক লিস্ট, আর কিউ, কিউ, আর ট্রি স্যার। ট্রি। ওকে, আর আর মনে আসছে না স্যার, শুরু করছিলেন একটু কি দিয়ে? দুর্বলতা আছে স্যার ডেটা স্ট্রাকচার। শুরু করেছেন কি দিয়ে? শুরু থেকে কি লিংক লিস্ট দিয়ে শুরু করেছিলেন? আর কেউ? হ্যাঁ, অ্যারে। সো শুরুই করেছিলেন অ্যারে দিয়ে, রাইট? ডাটা স্ট্রাকচার কোর্স শুরু হওয়ার কথা অ্যারে দিয়ে নাকি স্ট্যাক দিয়ে শুরু হয়েছে? অ্যারে দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, সেটাই বলছে, অ্যারে দিয়ে শুরু হওয়ার কথা, স্ট্যাক দিয়ে শুরু হওয়ার কথা না, রাইট? সো অ্যারে হচ্ছে একদম প্রাইমারি ডাটা স্ট্রাকচার। অ্যারের উপর ভিত্তি করে পরবর্তীতে আরো অনেক কিছু আসছে। সো সেটাই বলতে পারছিলাম না, বাট আমরা যে সিকোয়েন্স কন্টেনারের কথা বলতেছি, যে নাম থেকে মানে কার্যক্রমটা থেকে কিন্তু অনেকটুকু বোঝা যায়। অ্যারেতে কিভাবে ডাটা স্টোর করি আমরা,
এটা লিনিয়ার অর্ডার মেনটেন করি না, যে ফার্স্ট হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে 2 নাম্বার ইন্ডেক্স, এইভাবে তো আমরা ডাটাগুলোকে স্টোর করি একটা সিকোয়েন্স মেনটেন করে, রাইট? সো একদম বেসিক এক্সাম্পল যদি বলার চেষ্টা করি তাহলে হচ্ছে অনেকটা অ্যারে, সিকোয়েন্স কন্টেনার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারে। অ্যারের মধ্যে আর কি কি ধরনের অ্যারে, কি ধরনের কয় ধরনের অ্যারে পড়া হয়েছে আরেকজন বলেন, কাকে বলবো বলতে? নিশাত, নিশাত মাহমুদ, জি স্যার। বলেন দেখি অ্যারে কয় ধরনের অ্যারে পড়ছেন? লিনিয়ার এরে, তারপর হচ্ছে 3 ডাইমেনশনাল এরে আছে স্যার, 2D এরে আছে। 2D অ্যারে আছে, 3D অ্যারে আছে। আচ্ছা, আর আর কোন অ্যারে কি পড়া হয়েছে? আরেকটা এরে হচ্ছে আরেকটা অ্যারে লিংক আছে, লিংক লিস্ট এরে স্যার, এরকম না না লিংক লিস্ট একটা জিনিস, সেটা অ্যারে না। লিংক লিস্ট আলাদা, সেটাও কিন্তু একটা কন্টেইনার, বা আমরা এখানে যে সিকোয়েন্স কন্টেইনারের কথা বলতেছি ওই টাইপের একটা কন্টেইনার, ঠিক আছে? বাট লিংক লিস্ট আলাদা, অ্যারে আলাদা, ঠিক আছে? বাট অ্যারের মধ্যে আমি জানি না পড়া হয়েছে কিনা, আরেকটা অ্যারে আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেটা কি পড়া হয়েছে? অ্যাসোসিয়েটিভ না, স্যার। অ্যারে, আচ্ছা ওকে। সো অ্যারে পড়া হয়েছে, সিঙ্গেল অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে পড়া হয়েছে। ওই টাইপেরই আরেকটা অ্যারে আছে, সেটা হচ্ছে অনেকটুকুই 2D অ্যারে, ঠিক আছে? বাট 2D অ্যারে নর্মালি আমরা যেটা পড়ি যে মানে একটা রো একটা কলাম এরকম ভাবে 2D অ্যারে, বাট সেখানে এমন ভাবে ডাটাগুলো স্টোর হতে পারে যে আমরা যদি কলামগুলোকে যদি দুইটা চিন্তা করি, যে প্রথম কলামটা হচ্ছে আমার একটা কি, আর সেকেন্ড কলামটা হচ্ছে ওই কি এর এগেইনস্টে তার করেসপন্ডিং একটা ভ্যালু, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনার একটা স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডির এগেইনস্টে আমি বলতেছি এই আইডির স্টুডেন্টের নাম হচ্ছে অমুক, ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করছে, রাইট? কেন শুধু নাম যদি বলি, ফর এক্সাম্পল নিশাদ যদি বলি নামটা, বা রাকিব যদি বলি, আপনাদের ক্লাসে 3 জন রাকিব থাকতে পারে, ঠিক আছে? যেমন আমাদের ক্লাসে 6 জন রনি ছিল, ঠিক আছে? সো আইডেন্টিফাই করবো তাহলে কি দিয়ে? তাহলে তার সাথে আরো একটা কোনো কিছু যুক্ত করতে হবে, ঠিক আছে? বা ইউনিক কোনো একটা কিছু বের করে নিয়ে আসতে হবে। সো সেইটার সাপেক্ষে যদি চিন্তা করি, যেমন আপনাদের হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, তার সেটা যদি আমি যুক্ত করে দিই, সো প্রথম কলামটা যেটা সেটাকে যদি বলি যে তার আইডি, তারপরে সেকেন্ড যেটা তার করসপন্ডিং ভ্যালু, সেই যে কি ভ্যালু পেয়ার, এটা দিয়ে আপনি একজন ইন্ডিভিজুয়ালকে কিন্তু আইডেন্টিফাই করছে, এবং দুটোই কিন্তু সেম ইনফরমেশন বা সেম একটা অবজেক্টের ইনফরমেশনের সাথে রিলেটেড। নর্মাল 2D যদি বলি তাহলে কিন্তু সেটা কিন্তু ওরকম কোনো রিলেশন প্রকাশ করে না, রাইট? বাট অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে এরকম একটা রিলেশন প্রকাশ করবে, যে প্রথম কলামের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে একটা কি, সেকেন্ড কলামের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে তার করসপন্ডিং একটা ভ্যালু। সো ওইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে? আর ওই সেম জিনিসটাই হচ্ছে এখানে করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে অ্যাসোসিয়েট কন্টেইনারের মাধ্যমে, ঠিক আছে? সো এইটাই বলা হচ্ছে যে এখানে stores element by key such as name, social security number or part number, এই টাইপ ইনফরমেশনের মাধ্যমে, and access an element by its key, যেটা একটু আগে বললাম যে আপনার আইডি দিয়ে আপনার অন্যান্য ইনফরমেশন গুলোকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করব। সো সেখানে শুধুমাত্র আপনার নাম থাকবে, নট নেসেসারি নামের সাথে আরো অন্যান্য অবজেক্ট যেহেতু, সুতরাং তার সাথে আরো অন্যান্য অনেক ইনফরমেশন আমি সেখানে পেতে পারি, ঠিক আছে? সো সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো হচ্ছে ওই যে আপনার যেটা বললাম আইডি দিয়ে। সো সেটা হচ্ছে এখানে কি হিসেবে কাজ করবে। সো অ্যাক্সেস অ্যান এলিমেন্ট বাই ইটস কি হুইচ মে বিয়ার নো রিলেশনশিপ টু দ্য লোকেশন অফ দ্য এলিমেন্ট ইন দ্য কন্টেইনার, ঠিক আছে? সো এটা কোন পজিশনে আছে, এটা কি 1 নম্বর পজিশনে আছে এই কিটা, না 10 নম্বর পজিশনে আছে, যেখানে থাকুক না কেন ওই কি দিয়ে তার করসপন্ডিং ইনফরমেশনটাকে আমি বের করে নিয়ে আসতে পারবো। এটাকেই বলতেছি হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ কন্টেইনার বা অ্যাসোসিয়েট কন্টেইনার। আর থার্ড যেটা বলা হচ্ছে অ্যাডাপ্টার কন্টেইনার, ঠিক আছে? সো অ্যাডাপ্টার কন্টেইনার কি? contains another container as its underlying storage structure, মানে কি অ্যাডাপ্টার কন্টেইনারের ভিতরে অন্য আরেকটা কন্টেইনার থাকতে পারে, ঠিক আছে? সো সেটা একটা অ্যাসোসিয়েট কন্টেইনার হতে পারে, সেটা একটা সিকোয়েন্স কন্টেইনার হতে পারে, বাট এইটা একটা কন্টেইনার, তার ভিতরে আরেকটা কন্টেইনার থাকতে পারে। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডাপ্টার কন্টেইনার। সো এই যে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন
কন্টেনারের কথা বললাম, তো দুই একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো যেমন সিকোয়েন্স কন্টেনার, সো ভেক্টর, ঠিক আছে। সো ভেক্টর বেসিক্যালি হচ্ছে খুব সিম্পলি একটা অ্যারে, ঠিক আছে। আমরা হয়তো একটা এক্সাম্পলও দেখতে পারি ভেক্টরের সাপেক্ষে, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট ভেক্টর সিম্পলি ইমপ্লিমেন্ট করে হচ্ছে একটা অ্যারেকে, ঠিক আছে। ডিকিউ, ঠিক আছে, মনে করেন কোনো একটা অ্যারের মতো একটা জিনিস আছে, সেখান থেকে একটা একটা করে এলিমেন্ট আপনি বের করে ফেলবেন, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিকিউ। দেন লিস্ট, ঠিক আছে। সো লিস্টও কিন্তু এক ধরনের অ্যারে। সো এইগুলো সবগুলোকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স কন্টেইনার, ওকে। যেমন ডিকিউ কে আপনি হচ্ছে লিংক লিস্টের মতো চিন্তা করতে পারেন, যে কোন ইন্ট থেকে হচ্ছে আপনি ডিলিট করতেছেন, সো সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে অ্যাডাপ্টার কন্টেইনার, অ্যাডাপ্টার কন্টেইনার গুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এগুলোর নামগুলো থেকে খুব সুন্দরভাবে পরিচিত আমাদের কাছে। স্ট্যাক, সো স্ট্যাক যখন আমরা অপারেশন করি সেটার ভিতরে নরমালি একটা অ্যারে আমাদের প্রয়োজন হয়ে যায়, রাইট। স্ট্যাকের ভিতরে আবার আরেকটা ডাটা স্ট্যাক, একটা ডাটা স্ট্রাকচার, তার ভিতরে আবার আরেকটা ডাটা স্ট্রাকচার আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে অ্যারে, এলিমেন্ট গুলাকে স্টোর করার জন্য। এবং এই জন্য আমরা এদেরকে বলতেছি হচ্ছে অ্যাডাপ্টার কন্টেইনার, যে একটা কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার, ঠিক আছে। সো কেননা স্ট্যাক কিন্তু ইটসেলফ একটা ডাটা স্ট্রাকচার, ওকে। সো সেই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে এটা একটা অ্যাডাপ্টার কন্টেইনার। একই রকম ব্যাপার হচ্ছে কিউ এবং তার সাথে প্রায়োরিটি কিউ, ওকে। দেন অ্যাসোসিয়েটিভ কন্টেইনার, ঠিক আছে। সো যেটা বলা হচ্ছে হতে পারে সেটা একটা সেটকে ইমপ্লিমেন্ট করতে পারে, মাল্টি সেটকে ইমপ্লিমেন্ট করতে পারে, ম্যাপকে ইমপ্লিমেন্ট করতে পারে, মাল্টি ম্যাপকে ইমপ্লিমেন্ট করতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে তার একটা সামারি টাইপের, যে আসলে কোনটা কোন জিনিসকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তো যেমন ইয়ে আছে হচ্ছে বিট সেট, যেটা হচ্ছে মূলত এ সেট অফ বিট তৈরি করার চেষ্টা করে, ডি কিউ এ ডাবল ইন্ডেড কিউ, ঠিক আছে, এইটাকে ইমপ্লিমেন্ট করে। লিস্ট একটা লিনিয়ার লিস্ট। আর ম্যাপ যেটা বলা হচ্ছে যে কি ভ্যালু পেয়ার হিসেবে হচ্ছে ইনফরমেশন গুলোকে স্টোর করার চেষ্টা করে। একই রকম ভাবে হচ্ছে মাল্টি ম্যাপ, ঠিক আছে, যেটা হচ্ছে স্টোর কি ভ্যালু পেয়ার, ঠিক আছে, যেখানে একটা কি অনেকগুলো ভ্যালুর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ঠিক আছে। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে সরি মাল্টি ম্যাপ, ঠিক আছে। এবং একই রকম ভাবে হচ্ছে মাল্টি সেট, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইউনিক নাও হতে পারে। সো এরকম ভাবে যদি আমরা এলিমেন্ট গুলোকে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি সেট। এবং এই যে প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে বলতেছি, এগুলো যদি আমরা ব্যবহার যদি করতে চাই, সরাসরি এই কন্টেইনার গুলোকে যদি ব্যবহার করতে চাই আমাদের প্রোগ্রামের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের তার করসপন্ডিং হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যেরকম আইও স্ট্রিম ব্যবহার করি হেডার হিসেবে, সো এখানেও কিন্তু এই করসপন্ডিং হেডারটা ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে। যেমন লাস্টে হচ্ছে কন্টেইনার গুলো দেখা হচ্ছে, যেমন স্ট্যাক, ভেক্টর, ভেক্টর যেটা বললাম যে একটা ডাইনামিক অ্যারেকে সে ইমপ্লিমেন্ট করে, আচ্ছা। সো এরকম যেটা বলছিলাম যে মোর দ্যান 10 কন্টেইনার্স হচ্ছে আমরা এখানে পাই, এবং কোন পারপাসে কি ধরনের কন্টেইনারকে ব্যবহার করতে পারে তার একটা সামারি জাস্ট এখানে দেওয়ার চেষ্টা করেছি আমি। সো একটু ডিটেল আকারে যদি যাওয়ার চেষ্টা করি, ভেক্টর, যেটা খুব কমনলি ব্যবহৃত হয় অ্যারের অল্টারনেটিভ হিসেবে, ঠিক আছে। যারা হচ্ছে যখনই হচ্ছে আমাদের অ্যারের প্রয়োজন হয় প্রোগ্রামের ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম যে যারা প্রোগ্রামিং করে তাদের জন্য ইম্পর্টেন্ট। তার কারণ কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম যখন সলভ করি, ঠিক আছে, আমি প্রবলেমের কথা বলতেছি, কন্টেস্টেড প্রবলেমের কথা বলছি। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এটা সাইজটা আমি কত নির্ধারণ করব, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে যায়, ঠিক আছে। বা দেখা যাচ্ছে ডাইনামিক্যালি সেটা আমাকে নির্ধারণ করতে হয়। সো সেই ক্ষেত্রে একটা কি মেইন সলিউশনই হচ্ছে আসলে ভেক্টর। সো যেটা বলা হচ্ছে যে একটা ডাইনামিক অ্যারে হচ্ছে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তো বলা হচ্ছে provides an alternative to the built-in array and a vector is self-grown. সো এই কথাটা মানে কি, যে ভেক্টর ইজ সেলফ গ্রোন, মানে আপনি ভেক্টরের মধ্যে যত ইচ্ছা এলিমেন্ট অ্যাড করতে পারবেন, আর যত এটার মধ্যে এলিমেন্ট অ্যাড করবেন তত এটা সাইজটা বৃদ্ধি পাবে। যতগুলো এলিমেন্ট মানে আপনি অ্যাড করবেন ততগুলো নিয়ে তার সাইজটা তৈরি হবে, এর বেশি না, ওকে। সো এই জন্য বলা হচ্ছে ভেক্টর ইজ সেলফ গ্রোন। এবং
কিভাবে ব্যবহার করব বলা হচ্ছে ভেক্টর, তারপরে যেই টাইপের, এবং কিছু এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যে কোনো টাইপের জন্য এটাকে আমি তৈরি করতে পারবো, কারণ এটা একটা টেমপ্লেট ক্লাস হিসেবে ডিফাইন করা আছে, ঠিক আছে? এবং এই কারণে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ওকে, সো ইভেন এটা একটা ইউজার ডিফাইন্ড ক্লাসের জন্য এটা আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? সো এগুলো তো ইন্টিজার, স্ট্রিং, তারপরে পয়েন্টার, এগুলো জন্য তো হতে পারে। যেমন বলা হচ্ছে ভেক্টর শেপ, যেখানে শেপ হচ্ছে আপনার নিজের একটা ক্লাস, ওই ক্লাসের আপনি একটা অ্যারে তৈরি করতে চাচ্ছেন যেখানে হচ্ছে অনেকগুলা ওই টাইপের অবজেক্ট থাকবে, সো চাইলে সেটাও তৈরি করা পসিবল। এবং কিভাবে এই ভেক্টরটাকে ব্যবহার করতে পারি বলা হচ্ছে দুই রকম ভাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে অ্যারে আছে, অ্যারে স্টাইলে সেটাকে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে এসটিএল স্টাইল, ঠিক আছে? এটা তো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি একটা কন্টেইনার, বাট সেটা ইউজের ক্ষেত্রে আমরা চাইলে হচ্ছে এটাকে নর্মাল অ্যারে যেভাবে ব্যবহার করি সেটার মতো করে ব্যবহার করতে পারি, অথবা চাইলে এসটিএল যেভাবে ডিফাইন করেছে এই পার্টিকুলার ভেক্টরটাকে, সেটার যে প্রপার্টিস গুলো আছে, মেথড গুলো আছে, সেগুলোকে দিয়েও আমরা এটাকে ব্যবহার করতে পারি। মানে একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে কি করার চেষ্টা করেছি, আমি একটা ভেক্টর অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি n এলিমেন্টের, যেখানে n এলিমেন্ট আমি বলে দিয়েছি 10টা এলিমেন্টের, এবং সেখানে আমি ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি এই ভেক্টরটার মধ্যে একটা ইটারেটরের মাধ্যমে, বা সরি ইটারেটর এখানে ব্যবহার করতেছি না, ফর লুপের মাধ্যমে একটা একটা এলিমেন্ট এখানে অ্যাড করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সি। এই ভেক্টরের জায়গায় যদি আমি একটা অ্যারে লিখে দিই তাহলে সেম কাজ। আর এইটাই আমি যদি এসটিএল এর মাধ্যমে যদি করি, বা এসটিএল এর যে সমস্ত প্রপার্টি আছে সেটার মাধ্যমে যদি করার চেষ্টা করি, সো এইটা তো সেম। এখানে আমি আর কোনো অ্যারে সাইজ বলার চেষ্টা করিনি, জাস্ট একটা ভেক্টর ডিফাইন করেছি, এবং ইনপুটগুলো যে নেব, ঠিক আছে? সো সেই ইনপুটগুলো নেওয়ার জন্য একটা ভেরিয়েবল আমার লাগবে, সেজন্য একটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করেছি। তারপরে এখানে আমি হোয়াইল লুপ ব্যবহার করতেছি, তার কারণ কি, আমি জানি না কতগুলো ইনপুট ইউজার দেবে, যতগুলো খুশি সে দিতে পারে। একটা দিলে একটার জন্য ইনপুট নেবে, 5টা দিলে 5টার জন্য সে ইনপুট নেবে। ওকে, সো যতগুলো সে ইনপুট নেবে সবগুলোকে হচ্ছে আমি কি করতেছি, এখানে একটা ফাংশন ব্যবহৃত হচ্ছে। এই যে ভেক্টরটা আমি ডিফাইন করলাম আইভেক ডট পুশব্যাক ফাংশনটা সে এখানে ব্যবহার করতেছে। সো এটা একটা ভেক্টরের ডিফাইন ফাংশন এসটিএল এর মধ্যে, যেটা মূলত হচ্ছে একটা পার্টিকুলার ভেক্টরের মধ্যে এলিমেন্ট গুলাকে ইনসার্ট করার জন্য বা অ্যাড করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? সো যেই ইনপুটটা আমি নিচ্ছি সেটাই হচ্ছে এই ফাংশনের প্যারামিটার হিসেবে চলে যাচ্ছে, বা সিম্পলি এই ভেক্টরটার মধ্যে সেটা স্টোর হয়ে যাচ্ছে একটা লিনিয়ার অ্যারের মতো। আচ্ছা, প্রথমে যেটা স্টোর করব একদম ইনিশিয়াল পজিশনে বা 0 নম্বর পজিশনে যাবে, তারপরে যেটা অ্যাড করব 1 নম্বর পজিশনে, তারপরে যেটা সেটা 2 নম্বর পজিশনে, এরকম ভাবে ভেক্টরের মধ্যে এলিমেন্টগুলো একে একে অ্যাড হতে থাকবে। আচ্ছা, সো দুইটা স্টাইলে হচ্ছে তাকে আমি ব্যবহার করতে পারি। ওকে, সো এটা হচ্ছে খুব সিম্পলি একটা ভেক্টর কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সো এখন চলে আসি অ্যালগরিদম, ঠিক আছে? সো বলা হচ্ছে অ্যালগরিদমস অ্যাক্ট অন কন্টেইনার। সো আমরা যখন বলেছিলাম যে এসটিএল এর 3টা মেইন এলিমেন্ট, ঠিক আছে? একটা ছিল হচ্ছে কন্টেইনার, সেকেন্ড ওয়ান ইজ অ্যালগরিদম, থার্ড ওয়ান ইজ ইটারেটর। এই 3টা কোর এলিমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এসটিএল আসলে প্রতিষ্ঠিত বা এসটিএল কাজ করে। সো কন্টেইনার আমরা মাত্র দেখলাম যে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে পারে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে? সো এখন আমরা দেখার চেষ্টা করতেছি অ্যালগরিদম। সো অ্যালগরিদম কি বলা হচ্ছে, অ্যালগরিদমস অ্যাক্ট অন কন্টেইনার্স। সো কন্টেইনারের মধ্যে হচ্ছে আমার ডাটা আছে, সো অ্যালগরিদম গুলো সেই ডাটার উপর কাজ করবে। সো এই জন্য বলা হচ্ছে অ্যালগরিদমস অ্যাক্ট অন কন্টেইনার্স, আচ্ছা, and they provide the means by which you will manipulate the contents of container. ওকে, সো যে কথাটা মাত্র বললাম যে কন্টেইনারের মধ্যে আমার যে ডাটা আছে সেই ডাটাগুলোর উপরে হচ্ছে সে কাজ করবে, এবং সেখানে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করার চেষ্টা করবে সে। এবং কি ধরনের ম্যানিপুলেশন সেখানে করা যাবে বলা হচ্ছে, দেয়ার ক্যাপাবিলিটিস ইনক্লুড ইনিশিয়ালাইজেশন, সর্টিং, সার্চিং, ট্রান্সফর্মিং। সো এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে কি কি ধরনের আমি এখানে কাজ করতে পারবো। আমার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজেশনের জন্য অ্যালগরিদম ব্যবহার করতে পারবো, সর্টিং করার জন্য ব্যবহার করতে পারবো, সার্চিং করার জন্য ব্যবহার করতে পারবো,
একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ডাটাগুলোকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফরমেশন। তো এই জাতীয় ট্রান্সফরমেশনের জন্য আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এন্ড বলা হচ্ছে মেনি অ্যালগরিদমস অপারেট অন এ রেঞ্জ অফ এলিমেন্টস উইদিন এ কন্টেইনার। সো কি ধরনের অ্যালগরিদম গুলো অপারেট করে, বলা হচ্ছে ফাইন্ড। আমি যদি চাই যে কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে কোন একটা এলিমেন্টকে খুঁজে বের করতে হবে, সেই জন্য আমি কিন্তু একটা অ্যালগরিদম ব্যবহার করতে পারি, বা ফর এক্সাম্পল ফাইন্ড অ্যালগরিদমটাকে ব্যবহার করতে পারি। মার্জ, দুইটা এলিমেন্টকে বা দুইটা স্ট্রিংকে আমি যদি চাই জোড়া লাগাতে, সেক্ষেত্রে আমি মার্জ ফাংশনটাকে ব্যবহার করতে পারি। রিভার্স, ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যারে আছে বা একটা স্ট্রিং আছে, ঠিক আছে, একটা কন্টেন্ট আছে, সিম্পলি এই কন্টেন্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি রিভার্স অর্ডারে নিয়ে যাওয়ার জন্য চাইলে অ্যালগরিদম ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই রিভার্স যে ফাংশনটা আছে বা অ্যালগরিদমটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। সর্ট, ঠিক আছে, আমরা অনেক সর্টিং অ্যালগরিদমের নাম জানি, বাবল সর্ট, মার্জ সর্ট, ইনসারশন সর্ট, ঠিক আছে। সো মোটামুটি মোরলেস সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে, বা কোনটা এখানে কাজ করছে সেটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে সর্টটা আমাকে আর ম্যানুয়ালি করা লাগবে না, আমি চাইলে হচ্ছে সর্ট অ্যালগরিদমটা ব্যবহার করে সরাসরি আমার যে ডাটা এলিমেন্ট গুলো আছে সেগুলোকে সর্ট করে ফেলতে পারি, ঠিক আছে। সো এরকম অনেক প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আমাদের এরকম একটা সর্টিং এর কাজ করা প্রয়োজন, কিন্তু এই ফাংশনের মধ্যে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই সেটা দেখা যাবে যে আরো কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে বা আমার প্রোগ্রামের রান টাইমটাকে বাড়িয়ে দেবে। সো সেই জন্য হচ্ছে আমি চাইলেই সর্ট ফাংশনের হেল্প নিতে পারি। তো একই রকম ভাবে বলা হচ্ছে আরো এরকম অনেকগুলো আছে, কাউন্ট, র্যান্ডম শাফল, রিমুভ, nth এলিমেন্ট, কোন একটা পার্টিকুলার লোকেশনে এলিমেন্টটা কত সেটা খুঁজে বের করা, রোটেট করা, এরকম প্রচুর ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম এখানে ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে। সো সবগুলো আসলে ডিটেল ডেসক্রিপশনে যাওয়া পসিবল না দেখে আমি আসলে এটার ইয়েতে যাইনি। আমরা লাস্টে একটা এক্সাম্পল দেখবো, সেখানে হয়তো সর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। লাস্টলি হচ্ছে ইটারেটর। সো বলা হচ্ছে an iterator represents a certain position in a container. সো ইটারেটর বলতে মানে আমরা যখন একটা লুপ চালাই, ফর এক্সাম্পল আমরা যখন একটা ফর লুপ চালাই, আমরা কি করি, একটা ডিফাইন করি i equal to 0, i less than n, বা i less than equal to n, then i plus plus. সো সেখানে যে আইটা আসলে কি, আইটা হচ্ছে একটা ইটারেটর, ঠিক আছে, আইটা হচ্ছে একটা ইটারেটর। তাহলে আই এর সাপেক্ষে এখন এই যে ইটারেটর যে এখানে এটার এলিমেন্টের কথা বলার চেষ্টা করতেছি, সেটাকে একটু করার চেষ্টা করি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। বলা হচ্ছে ইটারেটর রিপ্রেজেন্টস এ সার্টেন পজিশন ইন এ কন্টেনার। যেমন আই যে কোনো মুহূর্তে 0তম পজিশনে থাকতে পারে, 10 নম্বর পজিশনে থাকতে পারে, এন এর উপর ভিত্তি করে যে কোনো একটা 0 থেকে n এর মধ্যে যে কোনো একটা পজিশনে সে কিন্তু মুভ করতে পারে, ঠিক আছে। সো এই জন্য বলা হচ্ছে an iterator represents a certain position in a container and iterators are object that act more or less like a pointer, ঠিক আছে। সো আই এর সাপেক্ষে তো বললাম বেসিক্যালি এখানে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে একটা পয়েন্টারের মতো। সো পয়েন্টারও কিন্তু আপনার এলিমেন্ট গুলোর মধ্যে মুভ করে, ঠিক আছে। পয়েন্টারকে আমরা ইনক্রিমেন্ট করে করে দেন পরবর্তী যে এলিমেন্টটা আছে সেটাতে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। সো এই জন্য বলা হচ্ছে iterators are objects that act more or less like pointers and they give you the ability to cycle through the contents of a container in much the same way you would like to use a pointer to cycle through an array. So ঠিক যেভাবে আমরা অ্যারের মধ্যে মুভ করি একটা পয়েন্টার দিয়ে, বা যেটা বললাম যে আই, ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে বললাম, ঠিক আছে। সো ঠিক একই রকম ভাবে হচ্ছে ইটারেটর একটা এলিমেন্টের মধ্যে কন্টেনারের কন্টেন্টের মধ্যে সাইকেল থ্রু করতে পারে বা মুভ করতে পারে, আচ্ছা। এবং কিভাবে সে মুভ করতে পারে সেটারও সিনারিও গুলো এখানে বলার চেষ্টা করেছি। দেখেন কোন একটা অপারেটর যেটাই হোক না কেন, পয়েন্টার অপারেটর ফর এক্সাম্পল, সে যদি পয়েন্টার অপারেটর যদি হয় তাহলে সে ওই পার্টিকুলার মোমেন্টে, ঠিক আছে, যেই কন্টেনার যেই এলিমেন্টের মধ্যে অবস্থান করতেছে তার পজিশনটা আপনাকে রিটার্ন করবে,
ঠিক আছে? সো এটা হচ্ছে ইটারেটরটা, নাম দেওয়া হচ্ছে জাস্ট অপারেটর। সো যে ইটারেটরই হোক না কেন, সেটা যদি পয়েন্টার দিয়ে যদি আমি লোকেট করার চেষ্টা করি, তাহলে সে ওই পার্টিকুলার মোমেন্টে রিটার্ন করবে তার অ্যাকচুয়াল পজিশনটা, সেই মুহূর্তে ওই কন্টেনারের যেই পজিশনে আছে সেই পজিশনটা রিটার্ন করবে। ওইটাকে সাপোজ অপারেটর প্লাস প্লাস, ঠিক আছে, তাহলে সে যে কাজটা করবে ওই ইটারেটরটা নেক্সট এলিমেন্টে মুভ করবে। ঠিক যেভাবে আই প্লাস প্লাস বা অ্যাস্টেরিক পয়েন্টটা যদি আমরা যদি ব্যবহার করি, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটা প্লাস প্লাস, ঠিক আছে, তাহলে সে পরবর্তী এলিমেন্টের মধ্যে মুভ করবে। এবং একই রকম ভাবে আমরা যদি মাইনাস মাইনাস যদি ব্যবহার করি, তাহলে প্রিভিয়াস এলিমেন্টটাতে সে মুভ করতে পারবে। আমরা চাইলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কম্পারিজন অপারেটরও ব্যবহার করতে পারি, যেমন কম্পারিজন অপারেটর বা ডাবল ইকুয়াল, ইজ নট ইকুয়াল, এই টাইপের অপারেটর এটার মধ্যে ব্যবহার করতে পারি যদি আমরা চাই যে দুইটা অপারেটর বা দুইটা ইটারেটর সেম কিনা, আচ্ছা সেম পজিশনকে লোকেট করতেছে কিনা, সেই জিনিসটাকে আমরা বের করার জন্য আমরা চাইলে এই জাতীয় কম্পারিজন অপারেটর ব্যবহার করতে পারি। অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, সো অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারি যে কোনো মুহূর্তে আমরা যদি কোনো একটা ইটারেটরের মধ্যে যদি কোনো ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই, ঠিক আছে, যেমন আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল আই ইকুয়াল টু 0, একই রকম ভাবে ওই ইটারেটরের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই, তাহলে ইকুয়াল অপারেটর দিয়ে সেই কাজটাও করতে পারবো। এবং ইটারেটরের মধ্যে নরমালি বা কনভেনশনালি আমরা দুইটা মেথড ব্যবহার করি, একটা হচ্ছে বিগিন আর একটা হচ্ছে ইন্ড, ঠিক আছে। সো নাম থেকে বোঝা যাচ্ছে বিগিনটা আসলে রিপ্রেজেন্ট করে কোন একটা কন্টেইনারের একদম শুরুর অ্যাড্রেসটা বা শুরুর অংশটা, ঠিক আছে। তো বলা হচ্ছে begin returns an iterator that represents the beginning of an elements in the container। একই রকম ভাবে ইন্ট ফাংশনটাও রিটার্ন করা হচ্ছে একদম লাস্ট এলিমেন্ট যেটা আছে তার পরের অংশটা, ঠিক আছে, মানে লাস্ট এলিমেন্টটা শেষ। যেরকম ভাবে বিগিন রিপ্রেজেন্ট করে হচ্ছে বিগিনিং, শুরুর এলিমেন্টের আগের অংশটা, একই রকম ভাবে ইন্ট রিপ্রেজেন্ট করে লাস্ট এলিমেন্টটার পরের অংশটা, ঠিক আছে। মানে একদম সাইকেল থ্রু যদি আমি করতে চাই, তাহলে বিগিন থেকে শুরু করব, ইন্ডে গিয়ে শেষ করব। সাইকেল থ্রু করতে করতে একদম শেষ এলিমেন্টটাকে অ্যাক্সেস করার পরে সে তার পজিশনটা পরের পজিশনটা যাবে, এবং সেখানে যখন কোনো ডাটা বা কন্টেনারে যখন কোনো ডাটা সে পাবে না, তখন সে বেসিক্যালি ওইখান থেকে বের হয়ে আসবে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইটারেটর। সো বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি, যেমন কি কি ধরনের কাজ, একটু কিছু ভেক্টর দেখালাম। ভেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, যেমন যদি ইটারেটর যদি ব্যবহার করি তার সাপেক্ষে ইটারেটর বিগিন, ইটারেটর ইন্ড, ঠিক আছে। বুলিয়ান একটা ফাংশন এখানে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে এমটি, আমার এই মুহূর্তে ভেক্টরটা এমটি কিনা আমি সেইটা চাইলেই হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন আমরা হচ্ছে অ্যারের এলিমেন্ট এমটি কিনা, এই জন্য ইজ এমটি একটা মেথড ডিফাইন করা লাগে, তারপরে সেখান থেকে আমরা বের করার চেষ্টা করি যে এই অ্যারেতে কোনো এলিমেন্ট আছে কিনা। তো একই রকম ভাবে এখানে সিমিলার একটা ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে যেটা হচ্ছে বুল টাইপের একটা এমটি ফাংশন ডিফাইন করা আছে। সো এটা এই পার্টিকুলার ভেক্টরটা এই মুহূর্তে এমটি কিনা সেটা বের করার জন্য আমরা ব্যবহার করতে পারি। পুশব্যাক ফাংশনের কথা একটু আগে আমরা বললাম বা ব্যবহারও করে আসছি কিভাবে অ্যাক্সেস করতে পারি ওটার মধ্যে ডাটা স্টোর করার জন্য। সো এটা যে কোনো ডাটা টাইপের জন্য হচ্ছে কাজ করতে পারে, এই জন্য বেসিক্যালি এটা একটা টেমপ্লেট হিসেবে হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি, এবং যেই ডাটা টাইপের জন্য এটাকে ডিক্লেয়ার করব ওই ডাটা টাইপ অনুযায়ী হচ্ছে সে ভ্যালুগুলোকে স্টোর করবে। সো একই রকম ভাবে ইটারেটর ইরেজ, আমরা যদি ওই পার্টিকুলার ভেক্টর থেকে কোনো পার্টিকুলার এলিমেন্ট যদি ফেলে দিতে চাই, ডিলিট করতে যদি চাই, তাহলে ইরেজ। আর ভেক্টর থেকে কোনো একটা সার্টেন পজিশন থেকে, স্টার্টিং একটা পজিশন থেকে লাস্ট একটা পজিশন পর্যন্ত যদি আমি এলিমেন্টগুলোকে যদি ডিলিট করতে চাই, যদি চাই একটা না কয়েকটা এলিমেন্ট, যেখানে আমার একটা শুরু আছে একটা শেষ আছে, তাহলে যে ইটারেটর ইরেজ, যেখানে একটা শুরুর অ্যাড্রেস আমি বলে দেব, শেষ একটা পজিশন বলে দেব, সেই সাপেক্ষে সেই সবগুলো এলিমেন্টকে ডিলিট করে দেবে, এবং সেই সাপেক্ষে আপনার ভেক্টরটাও তখন রিসাইজ হয়ে যাবে। আগে যদি 10টা এলিমেন্ট থাকে সেখান থেকে 3টে এলিমেন্ট যদি আমি যদি ইরেজ করে ফেলি, তাহলে কিন্তু তার পরবর্তীতে আমার ভেক্টর সাইজটা হয়ে যাবে 7 ডাইনামিক্যালি। ওকে, সো ভয়েড ক্লিয়ার, আমি যদি সবগুলো এলিমেন্টকে যদি ডিলিট করে যদি দিতে চাই, তাহলে ক্লিয়ার ফাংশনটাকে ব্যবহার করতে পারি। সেরকম অনেকগুলো মেথড ডিফাইন করা আছে, যে পার্টিকুলার
সরি কন্টেনারটা আমি এই মুহূর্তে ব্যবহার করতে চাচ্ছি বা অ্যালগরিদমটা ব্যবহার করতে চাচ্ছি, সেটা একটু যদি দেখে নেই ইন্টারনেট থেকে, তাহলে ওই রিলেভেন্ট সকল ধরনের ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। সবগুলো ইন ডিটেলস আমি আসলে এখানে নিয়ে আসার চেষ্টা করিনি, তাহলে জিনিসটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সো শেষ করার আগে জাস্ট হচ্ছে একটা হোল এক্সাম্পল সিনারিও, যে এসটিএল যদি আমি দিয়ে যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে কি ধরনের দেখতে হতে পারে। কনভেনশনালি তো এই টাইপের প্রোগ্রাম আমরা খুব ইজিলি লিখতে পারি। সো সেই সাপেক্ষে যদি আমি কোডটাকে যদি চিন্তা করি, তাহলে তার সাপেক্ষে এসটিএল এ কি সিচুয়েশন হতে পারে। সো সেই সাপেক্ষে এরকম একটা জিনিস, যে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড ইন্টিজার্স ফ্রম দ্য ইউজার, সর্টস দেম এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। ওকে, সো আমরা আমার ধারণা সবাই এই প্রোগ্রামটা লিখতে পারবো যদি এখন যদি দেয়া হয়, ঠিক আছে, সি বা সি প্লাস প্লাস এর মধ্যে। সো সেইটাকে যদি আমরা এসটিএল এর মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, এতক্ষণ পর্যন্ত যা ডিসকাশন করেছি সেটা সাপেক্ষে আমি লেখার চেষ্টা করেছি। সো এইখানে দেখেন 3-4টা পোর্শন হচ্ছে আমি পুরো অংশটাকে ভাগ করার চেষ্টা করেছি। সো আই স্ট্রিম আমাদের নরমালি প্রয়োজন, বা আমাদের প্রোগ্রাম লেখার জন্য যেহেতু আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাকে ব্যবহার করতেছি, সো আইও স্ট্রিম আমাদের এই জন্য লাগছে। দেন ভেক্টর, যেহেতু হচ্ছে আমি ভেক্টর কন্টেনারটাকে ব্যবহার করব, সো ভেক্টরকে আমরা এখানে অ্যাড করে নিতে হচ্ছে। সর্টিং যেহেতু এখানে সর্টিং করতে বলা হয়েছে, সো আমি এখানে সর্টিং এর জন্য অ্যালগরিদমটা লিখবো না, সরাসরি সর্টিং কে ব্যবহার করব। এই জন্য অ্যালগরিদম যে হেডার ফাইলটা আছে সেটাকে আমি এখানে অ্যাড করে নিলাম। ওকে, সো এখন চলে আসি, ফার্স্টে হচ্ছে আমার একটা কন্টেনার লাগবে, বা সিম্পলি আমরা কি করতাম, একটা অ্যারে ডিক্লেয়ার করতাম। সো অ্যারে ডিক্লেয়ার না করে এখানে একটা ভেক্টর ডিক্লেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, সো ভেক্টরটা ডিক্লেয়ার করলাম, আর ইনপুটটা যেহেতু নিতে হবে, একটু আগে দেখাইছিলাম যে আমি যেহেতু ইটারেট করব একটা পর একটা ইনপুট নিতে থাকবো, সো সেই জন্য হচ্ছে ইনপুটটা নেওয়ার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম জাস্ট। তারপরে হচ্ছে আমি ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। সো এই দুইটা লাইন মূলত হচ্ছে আমার ইনপুটটা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। সো নর্মালি আমরা কি করতাম, একটা সেখানে একটা হোয়াইল লুপ ব্যবহার করতে পারতাম, এবং একটা একটা করে অ্যারের মধ্যে এলিমেন্ট অ্যাড করতাম, অথবা আমি এখানে একটা নির্দিষ্ট সাইজ বলে দিতাম, তারপর ওই সাইজ পর্যন্ত একটা ফর লুপ চালিয়ে সেখানে একটা একটা করে এলিমেন্ট অ্যাড করার চেষ্টা করতাম। সেই কাজটাকে হচ্ছে আমি এখানে 2 লাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, এবং সেটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। এটা ভেক্টরের মধ্যে অ্যাকচুয়ালি আমরা দেখেও আসছি, ভেক্টরের এক্সাম্পলটা যখন দিয়েছি, রাইট। সো এই দুটো অংশের মাধ্যমে বেসিক্যালি আমরা ভেক্টরের মাধ্যমে কন্টেনার, ভেক্টর কন্টেনারের মধ্যে ইনপুটটুকু নেওয়া কমপ্লিট। দেন আমাদের বলা হয়েছে এটাকে সর্ট করার জন্য। সো আমরা বিভিন্ন ধরনের সর্টিং অ্যালগরিদম এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। একদম খুব সিম্পলি যদি বলি, বাবল সর্ট, যেখানে একটা সোয়াপিং মেথড লাগবে, সে ওইটা ব্যবহার করে তারপর একটা ফর লুপ চালিয়ে সবগুলো এলিমেন্টকে তখন হচ্ছে অ্যারের মধ্যে নিয়ে ফর লুপ চালিয়ে সোয়াপিং করে তারপর হচ্ছে তার একটা সর্টিং ফাংশন ইমপ্লিমেন্ট আমাকে করতে হবে। আর সেই কাজটাই হচ্ছে এসটিএল থেকে আমি একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। সো সেই মেথডটার নাম হচ্ছে সর্ট, ঠিক আছে। সো সেখানে বিভিন্ন ধরনের এফিশিয়েন্ট মেকানিজম ডিফাইন করা আছে, কোন ধরনের ডাটা টাইপের জন্য, তার কমপ্লেক্সিটি কত, এগুলো কোনো কিছুই আমাকে আর কনসিডার করা লাগবে না। জাস্ট সর্ট মেথডটাকে কল করব, সে ওই পার্টিকুলার ডাটা টাইপের উপরে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে আমার জন্য ওই পার্টিকুলার ভ্যালুগুলোকে সর্ট করে দিয়ে দেবে। সো এক লাইনে আমার সর্টিং এর কাজ শেষ। তারপরে হচ্ছে আমি আউটপুট দিতে চাচ্ছি, বেসিক্যালি ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব, প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করে দেন হচ্ছে আমি এই ভ্যালুগুলা আউটপুট স্ক্রিনে শো করার চেষ্টা করতেছি। সো সেই কাজটার জন্য আমি জাস্ট হচ্ছে একটা ইটারেটরের হেল্প এখানে নিয়েছি। সো সেই জন্য হচ্ছে আমি এখানে একটা ইটারেটরকে ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে। যেহেতু আমার এলিমেন্ট গুলো আছে হচ্ছে একটা ভেক্টরের মধ্যে, তো সেই জন্য ওই ভেক্টর টাইপের হচ্ছে একটা ইটারেটর আমি এখানে ডিফাইন করছি, ঠিক আছে, যাতে করে সে এই পার্টিকুলার ভেক্টরটার উপরে কাজ করতে পারে, বা একটা ভেক্টরের উপরে সে যাতে কাজ করতে পারে, ঠিক আছে। সো এই ভেক্টর টাইপের একটা ইটারেটর আমি এখানে ডিফাইন করলাম। সো একটা ভেক্টর টাইপের ইটারেটর যেটা হচ্ছে আইটি, ভেরিয়েবলটার নাম হচ্ছে আইটি, ঠিক আছে। যেরকম ভাবে ওই যে ইন্টিজার আই আমরা ডিফাইন করি,
সো এইখানেও একই রকম ভাবে একটা ইটারেটর আমি ডিফাইন করলাম, যেটা কাজ করবে কার উপরে বা কি টাইপের, একটা ভেক্টর টাইপের। ওকে, যাতে করে সে ভেক্টর এলিমেন্ট গুলোকে সে যাতে অ্যাক্সেস করতে পারে। এবং তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। খেয়াল করেন, ঠিক যেভাবে আমরা ফর লুপ চালাতাম। সো আইটি, ঠিক আছে, যে ইটারেটরটা আমি ডিফাইন করেছি, ঠিক আছে, সো সেইটা এই যে ভেক্টরটা শুরু থেকে কাজ শুরু করছে। সো আইভেক কোথায় আছে, এই যে পার্টিকুলার ভেক্টরটার মধ্যে আমার এলিমেন্ট গুলো আছে। সো সেইটা ডট বিগিন মানে হচ্ছে বিগিনিং এলিমেন্টের মধ্যে সে চলে আসছে। দেন তার এন্ড পর্যন্ত সে যাওয়ার চেষ্টা করতেছে এবং একটা একটা করে এলিমেন্ট সে অ্যাক্সেস করার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে ওই পার্টিকুলার পজিশনে যেই ভ্যালুটা আছে সে ওইটাই জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। সো এই অংশটা আমাদের কনভেনশনাল, আমরা যেভাবে প্রিন্টিং করি, জাস্ট আইটির জায়গায় যদি একটা ইন্টিজার ভ্যারিয়েবলের কথা যদি চিন্তা করি, হুবহু সেম মেকানিজম, বাট সেই জায়গায় আমরা ব্যবহার করতেছি হচ্ছে একটা ইটারেটর, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এরকম একটা প্রোগ্রামকে এসটিএল এর মাধ্যমে যে কোনো ধরনের ডাটা টাইপের জন্য কাজ করাতে পারি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এসটিএল রিলেটেড ডিসকাশন, এবং এই এসটিএল এর উপরেই আসলে কাজ করছে হচ্ছে আমাদের নেম স্পেস, যেটা আমরা একদম শুরু থেকে ব্যবহার করে আসতেছি, ঠিক আছে, যে ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি। সো এই নেম স্পেসটা আসলে কি, ঠিক আছে, জাস্ট এটা একটু ইয়ে করার চেষ্টা করতেছি। বলা হচ্ছে এই নেম স্পেস ইজ এ ডিক্লারেটিভ রিজিয়ন, ঠিক আছে। সো নেম স্পেস দিয়ে আপনি একটা রিজিয়নকে ব্লক করে দিচ্ছেন বা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছেন, লোকালাইজ করার চেষ্টা করতেছেন যে এই পার্টিকুলার রিজিয়নে আমার এই প্রোগ্রামটা কাজ করবে, বা আমার যে প্রোগ্রামটা কাজ করছে এই পার্টিকুলার রিজিয়নের জন্য সে কাজ করবে, ঠিক আছে। এরকম একটা ব্যাপার সে আসলে ডিফাইন করে। সো বলা হচ্ছে এই জন্য যে এই নেম স্পেস ইজ এ ডিক্লারেটিভ রিজিয়ন, ইট লোকালাইজেস দ্য নেমস অফ আইডেন্টিফায়ার্স টু অ্যাভয়েড নেম কলিশন, ঠিক আছে। সো এই কথাটা দ্বারা আসলে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি। সো যখনই আমরা কোন একটা নেম স্পেস ডিফাইন করছি, সো নেম স্পেস ফর এক্সাম্পল ব্যবহার করতেছি এসটিডি। এসটিডি বলতে বোঝানো হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, যেটা, ঠিক আছে। বর্ডার লাইনটুকু একটু করি, দ্য C++ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইজ ডিফাইন্ড উইদিন ইটস ওন নেম স্পেস কল্ড এসটিডি। সো এই যে এসটিডি নেম স্পেসটা যেটা, সো যেটাকে আমরা বলতেছি হচ্ছে C++ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলো যেই লোকেশনে বা যেই রিজিয়নে আছে সেই অংশটাকে আমার প্রোগ্রামে ব্যবহার করার জন্য তাকে আমার প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করার চেষ্টা করতেছি, এবং সেটা সাপেক্ষে বোঝানোর চেষ্টা করতেছি যে আমার প্রোগ্রামটা এই স্ট্যান্ডার্ড লাইব্রেরির এই রিজিয়নটাকে ব্যবহার করবে। সো সেখানে যা যা কন্টেন্ট আছে সেটাকে সে ব্যবহার করবে। সো এইখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট যাতে অ্যারাইজ না করে। কনফ্লিক্ট মিনস দ্য নেমস, আইডেন্টিফায়ার গুলোর জন্য আমরা যে নাম ব্যবহার করতেছি সেগুলোর সাথে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট যাতে না হয়, ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমরা এরকম একটা নেম স্পেস ব্যবহার করি। সো ফর এক্সাম্পল আপনি একটা ভ্যারিয়েবলের বা একটা আইডেন্টিফায়ারের নাম দেওয়ার চেষ্টা করলেন ওয়াইল, সাথে সাথে কিন্তু সেটা আপনার যে স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আছে সেটার সাথে কিন্তু কনফ্লিক্ট করতেছে। কোনো আইডেন্টিফায়ারের নাম কিন্তু ওয়াইল হতে পারবে না, কারণ ওয়াইল একটা C++ কিওয়ার্ড, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে এরকম কোনো কনফ্লিক্ট যাতে না হয়, ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমরা একটা রিজিয়ন ডিক্লেয়ার করার চেষ্টা করি, যাতে করে আমরা এই জাতীয় কনফ্লিক্ট গুলোকে অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে আমরা সব সময় যখনই হচ্ছে ইনপুট আউটপুট রিলেটেড যে সমস্ত ফাংশন গুলো ব্যবহার করি তার সাথে হচ্ছে এই নেম স্পেস এসটিডিটাকে ব্যবহার করার চেষ্টা করি। সো যদি নেম স্পেস ব্যবহার না করি, ঠিক আছে, সো তাহলে আসলে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, সেই জিনিসটা আসলে আমরা এখানে রিলেভেন্স একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ইউজিং নেম স্পেস ব্যবহার করেছি, আর এটা হচ্ছে ইউজিং নেম স্পেসটাকে ব্যবহার করিনি। সো তখন আমাকে এই যে সি আউট, ঠিক আছে, তখন কিন্তু আমি সি আউটের ডেফিনেশনটা আমি জানি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি থেকে। আমি জানি যে সি আউট কি কাজ করবে, সি ইন কি কাজ করবে, কারণ এটা অলরেডি আমার এই স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে যে রিজিয়ন আছে
সেখান থেকে কিন্তু সে এটার ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। বাট এইখানে যদি আমি সি আউটকে যদি ব্যবহার করি এইটার মতো করে উইদাউট ইউজিং দ্য নেম স্পেস, সে কিন্তু তখন বুঝতে পারবে না যে এই সি আউটটা কি। ঠিক আছে, তখন এই জন্য আমাকে আলাদাভাবে বলে দিতে হয় এই যে স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে, যেটা আসলে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমাদের সি প্লাস প্লাস যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে সেইখানে যে সি আউট মেথডটা আছে বা ফাংশনটা আছে সেটাকে তুমি এখানে ব্যবহার করো, তখন সেইটার সাপেক্ষে এই সি আউট মেথডটা কাজ করে। আদারওয়াইজ কিন্তু সে এখানে সি আউট কি সেটাকে বুঝতে পারবে না, সে এটাকে ধরে নেবে যে কোনো একটা আইডেন্টিফায়ার, বা সে আসলে এটা বুঝতেই পারবে না যে সেটা আসলে এখানে কি হিসেবে কাজ করবে, কেননা আইডেন্টিফায়ার হলে তার করসপন্ডিং একটা ডাটা টাইপ থাকবে। ঠিক আছে, সো এই জন্য আমরা প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে তার করসপন্ডিং হেডার ফাইলগুলো ইনক্লুড করার চেষ্টা করি, এবং সেটা কোন নেম স্পেসের মধ্যে অ্যাভেলেবেল। ঠিক আছে, মানে তার করসপন্ডিং ডেফিনিশন গুলো কোন ডিক্লারেটিভ রিজনের মধ্যে অ্যাভেলেবেল সেটাকেও আমরা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করে দেওয়ার চেষ্টা করি, এবং সেই কারণে হচ্ছে এই নেম স্পেস। নেম স্পেস হচ্ছে সেই ডিক্লারেটিভ রিজনটাকে আইডেন্টিফাই করে দেয়। যেমন যে সি আউট, সি ইন, এগুলোর জন্য হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি সেটা, ঠিক আছে, বা আইও যেটা ইনপুট আউটপুট যেটা, সেটাকে সে আইডেন্টিফাই করে দেয়। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সোফার ডিসকাশন, এবং মোটামুটি সি প্লাস প্লাস এর মধ্যে আমাদের যা ডিসকাশন ছিল